ট্যাবের টাকা নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসলো না জেলার প্রায় 2000 পরীক্ষার্থী। পড়াশোনার জন্য দেওয়া টাকা জলে উঠছে প্রশ্ন। সোমবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে 10,000 করে ট্যাবের টাকা পাওয়ার পরেও জেলার প্রায় 2000 পরীক্ষার্থী বসলো না উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 30,164 জন, যার মধ্যে ছাত্র রয়েছে 13,912 জন এবং ছাত্রীর সংখ্যা 16,252 জন। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 71টি। জেলা শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে এই জেলায় ট্যাব কেনার টাকা পেয়েছে উচ্চ মাধ্যমিকের 32,248 জন ছাত্রছাত্রী। তারপরেও প্রায় 2,000 ছাত্রছাত্রী পরীক্ষায় দিতে বসলো না। যদিও এই বিষয়ে খোঁজ নিতে জানা যায় বেশ কিছু ছাত্রের পরিবারে আর্থিক অনটন থাকার কারণে ভিন রাজ্যে কাজের জন্য বাড়ি দিয়েছে। পাশাপাশি বেশ কিছু ছাত্রী বিয়ে করেছে। জেলায় কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠে 308 জন ছাত্রছাত্রী ট্যাব কেনার টাকা পেলেও পরীক্ষায় বসেছে 288 জন। বহিজবেড়িয়া হাই স্কুলে 63 জন ট্যাব কেনার টাকা পেলেও পরীক্ষায় বসেছে 59 জন। এছাড়াও রয়েছে অনেক স্কুল। কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বললেন, মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার পরেও ছাত্রীরা পালিয়ে বিয়ে করছে এবং পারিবারিক আর্থিক সমস্যা থাকার কারণে বেশ কিছু ছাত্র ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি দিয়েছে। মানুষের মধ্যে এখনো সচেতনতার অভাব রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য বললেন, প্রায় 2000 পরীক্ষার্থী এবছর রেজিস্ট্রেশন করার পরেও পরীক্ষা দেয়নি। তবে এই মুহূর্তে সঠিক কারণ বলতে পারছি না। আশা রাখছি আগামী দিনে সরকার বিষয়টি তদন্ত করবে। স্কুলের মোট 308 জন ছিল, তার মধ্যে বেশ কয়েকজন পরীক্ষা দেয়নি এবং আমরা খোঁজ নিয়ে জানলাম বেশ কিছু মেয়ের বিয়ে হয়ে গেছে আর কয়েকজন ছেলে তারা ভিন রাজ্যে কাজে চলে গেছে। কিন্তু তারা ট্যাব নিয়েছিল? তারা ট্যাব নিয়েছে। এই পরিসংখ্যান প্রায় 2000-এর মতো। কি বলবেন, কেন এরকম হচ্ছে? এর মূল কারণ আমার যা মনে হয়েছে যে পাবলিক সচেতনতা দরকার এবং আর্থিক দুরবস্থার জন্য তারা এই পথ বেছে নিচ্ছে। আর মেয়েদের ক্ষেত্রে আজকে মানবিক মুখ্যমন্ত্রী উনি কন্যাশ্রীর আয়োজন করেছে, সবুজ সাথী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে। তা সত্ত্বেও এই মেয়েরা যে অল্প বয়সে বিয়ে হয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে সংসার জীবনে প্রবেশ করে যাচ্ছে, এর মূল কারণ হচ্ছে সচেতনতার অভাব। আপনার স্কুলে মোট কতজন পরীক্ষা দেয়? আমাদের স্কুল থেকে 11-12 মিলিয়ে প্রায় 20 জনের মতো পরীক্ষা দেয়নি। কিন্তু দেখা যাচ্ছে জেলা প্রশাসন বারে বারে তো মানুষকে সচেতন করছে। পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষার হারে অনেকটাই এগিয়ে, সেক্ষেত্রে কেন এরকম হচ্ছে? আমাদের পূর্ব মেদিনীপুর জেলার লোকসংখ্যাটাও অনেক, শিক্ষার হারও অনেক, তার মধ্যেও অনেক দুর্বল পরিবার আছে, আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার আছে, এসসি কাস্ট আছে এবং মাইনরিটি কাস্ট আছে। আর এই শিক্ষার স্কুল ছুট হওয়ার, বিদ্যালয় ছুট হওয়ার মূল কারণ যেগুলো জানা যায় যে দুর্বল ফ্যামিলি যারা আর্থিকভাবে এবং মাইনরিটি পরিবার, এসসি পরিবার, খেটে খাওয়া পরিবার, তাদের পরিবারে এই ঘটনাগুলো বেশি ঘটছে। আমরা সমীক্ষা করে দেখেছি, বাড়ি বাড়ি গিয়েও দেখেছি যে এই মাইনরিটি পরিবারে, যাদের পরিবারে দুবেলা দুটো খাওয়ার সংস্থান নেই, মানবিক মুখ্যমন্ত্রী চাল দিচ্ছেন, কেন্দ্র সরকারের চাল আসছে, তারপরেও যেটা সংসার চালানোর মতো যে আর্থিক দুরবস্থা, তার জন্য ছেলেমেয়েরা চলে যাচ্ছে টাইলের কাজে, রাজমিস্ত্রির কাজে, ফুলের কাজে, ফলে তারা শিক্ষার আঙিনায় আসতে পারছে না। আমাদের স্কুলের এরকম মাইনরিটির 10টি ছেলেকে আমরা আইডেন্টিফাই করেছি, যারা অ্যাডমিন নিতে আসছে আমাদের ফেয়ারওয়েল দেওয়ার পর, পৃথিবী হয়ে যাওয়ার পর। কেন তারা নিতে পারেনি? কারণ তারা ভিন রাজ্যে চলে যায় টাইলের কাজে এবং রাজমিস্ত্রির যোগানদারের কাজে, এবং সেই যোগানদারের কাজ কমপ্লিট করে তারা পরীক্ষাটা দিতে এসেছে। ভালো লাগছে যে ছেলেগুলো বোঝালাম যাতে পাসটা করতে পারে এবং তারা পরীক্ষাটা দিচ্ছে এবারে। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ বেরা, প্রধান শিক্ষক, কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ। মুহূর্ত যেটা আমরা পূর্ব মেদিনীপুর জেলা পরীক্ষার দিক থেকে কখনো বিঘ্ন ঘটেনি কোনো বিষয়ে। ফলে এবছর পরীক্ষার্থী অন্য বছরের তুলনায় একটু কম। সেটার কারণ হচ্ছে ওই বয়সের যে ব্যাপারটা রয়েছে আর কি, সেটা নিয়ে কিন্তু সেই কারণে এবছর পরীক্ষার্থীর সংখ্যা একটু কম। আমাদের এবছর পরীক্ষা দিচ্ছে 30,257 এবং ট্যাব নিয়েছে 32,248। এই গ্যাপটা তৈরি হয়েছে ট্যাব নেওয়ার পর, কিন্তু রেজিস্ট্রেশন কত হয়েছিল সেটা কিন্তু সেই সংখ্যাটা আমাদের কাছে নেই। সেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলই একমাত্র বলতে পারবে স্কুল ওয়াইজ কত রেজিস্ট্রেশন হয়েছে। আমাদের ভেন্যু হয়েছে আজকে 71টা, তার মধ্যে মেন ভেন্যু 68 এবং সাব ভেন্যু হচ্ছে
তিন মোট 71টি হচ্ছে ভেন্যু, এবং 30,257 সেন্টারের মধ্যে 13,954 হচ্ছে আপনার মেল এবং ফিমেল হচ্ছে 16,303। এই প্রতিবারেই ছাত্রীর সংখ্যা কিন্তু বেশি হচ্ছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, এমনকি এর ক্ষেত্রেও কী বলে ভোকেশনাল যারা পরীক্ষা দিচ্ছে সেখানেও পর্যন্ত ছাত্রীর সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। মানে দেখুন, এটা আমাদের মনে করব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার বদান্যতায় তার বিভিন্ন প্রকল্পের জন্য মেয়েদেরকে যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, তাই মেয়েরা আজকে শিক্ষার ক্ষেত্রে একটা এগিয়ে যাচ্ছে এরকম নিতে। এবং আজকে পরীক্ষা নিশ্চয়ই নির্বিঘ্নে হয়েছে। আমি আজকে 5টা সেন্টার ঘুরেছি আমার ব্লকে। আমরা পরশুদিন থেকে বিভিন্ন আমি মেম্বার হচ্ছে ডিএকের মেম্বার, ডিস্ট্রিক্ট যে ভিজিটার এর মেম্বার, ওয়ান অফ দেম আমি। কিন্তু বিষয়টা বলুন, সেটা হচ্ছে এই যে 2000-এর মতো ট্যাবনার পরে পরীক্ষা দিল না, এইটা খামতিটা কোথায় রয়ে গেল? দেখুন, এটা যে ট্যাবের কারণে পরীক্ষা দিচ্ছে না এটা কিন্তু আমি তো তার ব্যাখ্যা করে বলতে পারবো না। যে ট্যাব নেওয়ার পরে পরীক্ষা দিচ্ছে না 2000 জন, এত বড় জেলার উপরে এত হাজারের মধ্যে, কিন্তু ট্যাব নেওয়ার জন্য এরা অপেক্ষা করেছিল রেজিস্ট্রেশনের পর বা পরীক্ষা দেবে না, এই ব্যাখ্যায় ভাই আমি যেতে পারবো না, বলতেও পারবো না। তারা কোনো কারণে পরীক্ষা দেয়নি, এই 2000 কম হয়েছে। এবং এটা নিয়ে নিশ্চয়ই সরকার কিছু ভাববেন যে কেন এর ইন্সপেকশন হওয়া উচিত, এর ভাবা উচিত হয়তো যে কী কারণ নিশ্চয়ই খুঁজবেন, কিন্তু এর কারণ তো আমি বলতে পারবো না। আমি শ্রীমতী অপর্ণা ভট্টাচার্য, শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া দপ্তরের কর্মাধ্যক্ষ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতেই রয়েছে বিভিন্ন ধরনের ইনডোর গেমের ব্যবস্থা। বিদ্যালয় সম্পর্কে বিশদে জানতে এবং ভর্তি সংক্রান্ত বিষয়ে জানতে যোগাযোগ করুন 9564251968 9732844008 9434119496 9609202984 এই নম্বরগুলিতে। সাদেক আলী, আমার দোকান নেম হচ্ছে ফারহান ইলেকট্রনিক্স। আমার এখানে একটা অফার চলছে লাকি কুপনের মাধ্যমে, মানে এসি, ফ্রিজ, মোবাইল আর আপনার টিভি, কুলার এসব মিলে একটা লাকি কুপনের মাধ্যমে একটা টোকন দেওয়া হচ্ছে। সেটাই যা বেড়াচ্ছে কুপন সেটা দেওয়া হচ্ছে। তার মধ্যে লাকি যে কাস্টমার থাকবে ওনার জন্য 1 গ্রাম গোল্ড আছে, তার সাথে সাথে সাইকেল আছে, মিক্সি ব্লেন্ডার আছে, আয়রন আছে, ইন্ডাকশান আছে, আপনার হেয়ার ড্রাই আছে, ফ্রাই প্যান আছে, এসব সব রকম মানে কুপনের মাধ্যমে আছে। অফারটা চলছে আমার এই ফেব্রুয়ারি থেকে 10 থেকে 20 ফেব্রুয়ারি, আবার মার্চ মাসে 10 থেকে 20, এপ্রিল মাসে 10 থেকে 20, 3 মাসে অফার রেখেছি টোটাল। ঠিক আছে, 3 মাসে 120 খানা গিফট টোটাল কাস্টমারের জন্য রেখেছি। আমার শপ হচ্ছে কসবা নারায়ণগড় থানা, পোস্ট অফিসের সামনে, ফারহান ইলেকট্রনিক্স। মোবাইল নম্বর হচ্ছে 9735696007। আমার বাজার ফারহান ইলেকট্রনিক্স থেকে আমি একটা এসি কিনেছিলাম, লাকি কুপন কিনেছিলাম আমি, সঙ্গে একটা গিফট নিয়েছে সাদেক ভাই। ভালো থেকো, কংগ্রাচুলেশন। ঠিক আছে, থ্যাংক ইউ।